তো শুরু হয়ে গিয়েছে 2024-এর সাইবাবার সিরিজ পেপার ভিউটি। আর এই সাইবাবার সিরিজ পেপার ভিউর অলরেডি 4টি ম্যাচ শেষ হয়ে গিয়েছে। আর সেই 4টি ম্যাচের মধ্যে কোন টিম জিতলো, কোন রেসলার হারলো, সেই বিষয় নিয়েই ছোট্ট করে আলোচনা করা যাক। সর্বপ্রথম সাইবাবার সিরিজের একটা অর্গেম ম্যাচ দেখা যায় ওমেন্সের। সেই অর্গেম ম্যাচটি দেখা যায় লিভ মর্গান টিমের সাথে রিয়া রিপ্লি টিমের মধ্যে। ম্যাচটির শুরুতে আসেন বেইলি, তারপর আসেন নায়া জ্যাক। এরপর এক এক করে সবাই আসতে থাকেন এবং এদের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যায় এবং এদের ব্যবহার করতে দেখা যায় ক্যান্ডো স্টিক থেকে শুরু করে স্টিল ড্রাম। এবং এও দেখা গিয়েছে যে ইউসি কাইকে স্টিল ড্রামটি পরে টপ রোপ থেকে জাম দিতে এবং এদের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যায়। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে টিফিনি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করার চেষ্টা করে, কিন্তু সে জায়গায় র্যাকাল তিনি টিফিনিকে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করতে নিষেধ করে, কিন্তু সেই সুযোগে ইউসি গাই সেই রিংয়ের মধ্যে তিনি ক্যাশ ছেড়ে দেয়, যার কারণে সেখানে থাকা রেসলারও অনেকটা ডিস্ট্রাকশন হয়ে যায় এবং তার এই সুযোগে রিয়া রিপ্লি তিনি র্যাকেলকে সেই জায়গায় থাকা হাতকড়িটি পরিয়ে দেয় এবং সে জায়গায় র্যাকেল তিনি উদ্দেশ্য পায় না। পরবর্তীতে দেখা যায় যে টপ রুপে যায় লিভ মর্গান এবং রিয়া রিপ্লি। সে জায়গায় লিভ মর্গান রিয়া রিপ্লিকে তার ফিনিশার দিতে যায়, কিন্তু লিভ মর্গান রিয়া রিপ্লিকে ফিনিশার দিতে পারে না, বরং উল্টো রিয়া রিপ্লি তার ভয়ঙ্কর ফিনিশার টপ রুপ থেকে দিয়ে দেয় লিভ মর্গানকে। পরবর্তীতে রিয়া রিপ্লি লিভ মর্গানকে পিন করে সে অর্গে ম্যাচটি তার টিমকে জিতিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় যে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচ এলএ নাইট ভার্সেস শিনস্কে নাকামোরার মধ্যে। আর এই ম্যাচটির মধ্যে দুজনের পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল। আর ডাব্লিউডব্লিউ বর্তমানে টাইটেলের ম্যাচগুলো ছোট্ট করে করেছে, কারণ দুটি অর্গে ম্যাচ হতে যাচ্ছে। ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে যে দোনো রেসলারের পারফরমেন্স ভালো। ম্যাচটির এক পর্যায়ে অ্যালেনের তিনি টপ রোপ থেকে জাম্প করে শিনস্কে নাকামোরার ওপর, এবং যখন শিনস্কে নাকামোরাকে তার ফিনিশার দিতে যাবে ঠিক সেই সময় শিনস্কে নাকামোরা রিংয়ের বাইরে চলে যায়। ম্যাচটির এন্ডিং নিয়ে যদি বলা যায় যে এই ম্যাচটির মধ্যে শিনস্কে নাকামোরা তিনি এলএ নাইটকে হারিয়ে নতুন তিনি স্ম্যাকডাউনে ইউএস টাইটেলের চ্যাম্পিয়ন হয়ে যায়। পরবর্তী একটি ম্যাচ দেখা যায় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ, একটি ট্রিপল থ্রেট ম্যাচ লুভলি গ্যাজার ভার্সেস সেইমাস ভার্সেস ব্রন বেকারের মধ্যে। আর এই তিন রেসলারের তিনজনের ফিনিশার ব্যবহার করতে দিয়ে দেখা গিয়েছে একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে দেখা গিয়েছে। এক পর্যায়ে দেখা যায় যে ব্রন বেকার এবং সেইমাস মিলে লুভলি গ্যাজারকে ভয়ঙ্কর আক্রমণ করে রিংয়ের বাইরে ফেলে দেয়। পরবর্তী রিংয়ে পারফরমেন্স দিতে দেখা যায় সেইমাস এবং ব্রন বেকারের মধ্যে। এক পর্যায়ে ব্রন বেকারকে সেইমাস তার ফিনিশার দিয়ে দেয় এবং যখন সেইমাস পিন করতে যাবে ব্রন বেকারকে, ঠিক সেই সময় রেফারিকে রিংয়ের বাইরে টান দিয়ে নিয়ে যায় লুভলি গ্যাজার, যার কারণে সেখানে থাকা রেফারি অনেকটা ডিস্ট্রাকশন হয়ে যায় এবং তারই সুযোগ নিয়ে একটি ডান্ডা নিয়ে লুভলি গ্যাজার তিনি ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে সেইমাসকে, কিন্তু বেশিক্ষণ আক্রমণ করতে পারে না সেইমাসকে লুভলি গ্যাজার। পরবর্তীতে সেইমাস তিনি ভয়ঙ্কর আক্রমণ করে লুভলি গ্যাজারকে এবং রিংয়ের বাইরে ফেলে দেয়। পরবর্তীতে যখন সেইমাস এসে ব্রন বেকারকে আক্রমণ করতে যাবে ঠিক সেই মুহূর্তে ব্রন বেকার তার ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় সেইমাসকে, এবং যার কারণে সে জায়গায় সেইমাস আর কিছু করতে পারে না এবং সেই জায়গায় ব্রন বেকার সেইমাসকে পিন করে সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেয়। পরবর্তী ম্যাচ দেখা যায় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য গুন্থার ভার্সেস ডেমিন প্রিস্টের মধ্যে। আর এই ম্যাচটির মধ্যে দুজনের পারফরমেন্স ভালো ছিল, দুজনের সাবমিশন একে অপরকে লক দিতে দেখা গিয়েছিল, পাওয়ার বম দিতে দেখা গিয়েছিল। ম্যাচটির এক পর্যায়ে দেখা যায় যে রিংয়ের বাইরে পড়ে থাকে ডেমিন প্রিস্ট এবং রিংয়ের মধ্যে থাকে গুন্থার, এবং গুন্থার কোনো একটি সমস্যা হয়েছিল এবং সেটাই নজর দিচ্ছিল রেফারি, এবং যার কারণে ডেমিন প্রিস্টের দিকে নজর দেয়নি রেফারি, যেটা সুযোগ নিয়ে সে জায়গায় ফিনবালার আসে। ফিনবালার এসে তার ফিনিশার দিয়ে দেয় ডেমিন প্রিস্টকে, যার কারণে সে ডেমিন প্রিস্ট আর কিছু করতে পারে না। পরবর্তীতে দেখা যায় যে ডেমিন প্রিস্টকে গুন্থার তার সেই সাবমিশন লক লাগিয়ে দেয় এবং সে জায়গায় সেই সাবমিশন লক করার পর ডেমিন প্রিস্ট আর কিছু করতে পারে না এবং তার হারের মুখোমুখি হতে হয়। আবার দেখা যায় যে ঠিক একইভাবে ডেমিন প্রিস্টকে গুন্থার হারিয়ে সাকসেসফুলভাবে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ রিটেন করে নেয়। এবং পরবর্তী যে অর্গেম ম্যাচটি হতে যাচ্ছে রোমান রেসি ব্লাটারের সাথে সোলোসুকে ব্লাটারের মধ্যে, সেই ম্যাচটির মধ্যে কী কী হবে বিস্তারিতভাবে আলোচনা করব। সেই ভিডিওটি দেরিতে আসতে পারে।